আরামবাগ জুবিলি পার্ক মাঠে এখানে সমস্ত টোটো চালকরা তারা সমবেত হয়েছেন। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলবেন। আচ্ছা, আপনারা এই যে এখানে সবাই জুবিলি পার্কের মাঠে কেন সমবেত হয়েছে? ম্যাডাম, আমরা আজকে এত গাড়ি আজকে এখানে এসেছি, তার কারণ হচ্ছে পৌরসভা থেকে বা আরটিও থেকে কোনো আমাদেরকে বা প্রশাসন থেকে আমাদেরকে কোনো দেয়নি, লোগো দেয়নি। ওই জন্য আমরা খেটে খাওয়া মানুষ, একটা করে গাড়ি আছে সবারই। আমাদেরকে যদি টোটো না দেওয়া, নাম্বার না দেওয়া হয়, তাহলে আমরা এই এত টোটো এত লোক কোথায় যাব? আমরা এসছি যে মানে নিমেষে বেকার হয়ে যাবেন আপনারা। ওই জন্য আজকে আমরা যেমন করে খেতে পারি, তার জন্য আমাদের লোগো নাম্বার আমাদের দরকার। আমাদের লোগো নাম্বার দিতে হবে। 19টা ওয়ার্ডের টোটাল যে টোটো আছে, ঠিক আছে, যাতে নাম্বার পাই, যাতে আমরা করে খেতে পারি, তার জন্য আমরা মিউনিসিপ্যালিটি এলজি অফিস থানা এদের সঙ্গে। আপনারা সবাই কি মানে বেশিরভাগই পৌরসভার আজকে যেগুলো জমা দিয়েছি তাদের সবাই এই 19টা ওয়ার্ডের মধ্যেই ঘর। 19টা ওয়ার্ডের বাইরে কেউ নেই, সবাই যা আছে আমরা সবাই 19টা ওয়ার্ডের মধ্যে। এই আবেদনটা আপনারা বারবার পৌরসভাতে রাখছেন, শুধু আজকেই নয়, এর আগেও পৌরসভা এলজি অফিস আর থানা, 3 জায়গাতেই আজকে আমরা যাব। আমাদের যে মনের কথা, যেগুলো আমরা আমাদের সুবিধা অসুবিধা জানাবো। এবার দেখি ওনারা কি ডিসিশন নেয়, সেটা আমরা দেখবো। কারণ আমরা এতগুলো লোক বেকার হয়ে গেলে একটা সমস্যা না, আমরা কি করবো সেটা আমাদের। 4 তারিখের পর আপনারা কোনো মতেই এখন চালাতে পারবেন না এরকম? 4 তারিখ থেকে যদি আমরা না চালাতে পারি, তাহলে আমরা কিভাবে আমরা সংসার চালাবো বলি? আমাদের সংসার কি, আমার ছেলে মেয়েদের আমরা কি করে তাদের পেট চালাবো? একেবারেই আমরা একটা টোটো চালিয়ে খাচ্ছি, তাহলে আমরা কি করে চালাবো? অধিকাংশই শিক্ষিত। এখন যারা টোটো চালাচ্ছেন অধিকাংশই শিক্ষিত এবং বেকার। এই জায়গায় আপনারা বলছেন যে আপনাদের কোনো ভবিষ্যৎ পাচ্ছেন না। আচ্ছা, পৌরসভার বাসিন্দা আমরা। এখানে কতজন একত্রিত হয়েছেন আজকে? আমরা 100 থেকে 150 জন। যদি 100 জন হন, সেটাও তো কম কথা নয়। 250 থেকে 300। 250 থেকে 300। পৌরসভা থেকে 500টা লোগো দিয়েছে, আমরা পাচ্ছি না যে 500টা লোগো। আর আমরা যে পৌরসভা আছে, যে পৌরসভার যেটুকু গাড়ি রয়েছে, সেই পৌরসভা গাড়ির মধ্যে 500টা লোগোরও অধিক গাড়ি আছে। তাহলে আমরা পৌরসভার যে বাসিন্দা, তাহলে আমাদের পৌরসভার বাসিন্দার মধ্যে আমাদের আমরা পৌরসভা বাসিন্দা করছি না। পৌরসভার প্রশাসন বলতে চাই যে পৌরসভা থেকে পৌরসভা গাড়ি 500টা লোগো চলবে। পৌরসভা গাড়ি যে 500টা লোগো, তাহলে আমরা কি পঞ্চায়েতে? আমরা কি করবো? আমরা তো ওয়ার্ডে পৌরসভার বাসিন্দা। পৌরসভা যেহেতু চলছে, তাহলে আমাদেরকে আরো লোগো দেওয়া চলবে। যতগুলো গাড়ি চলছে, ততগুলো গাড়ি পৌরসভা দেওয়া চলবে। আচ্ছা, যখন আপনাদের গাড়ি রাস্তায় নামে, তখন তো পৌরসভা কোনো আটকায়নি, তাহলে আজকে কেন আটকাচ্ছে? আজকে আটকাচ্ছে যেমন প্রশাসনিক ভাবে বলা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা পৌরসভার লোক, পৌরসভার আমার অধিকার কাকে আছে? চেয়ারম্যান, অভিভাবক। তিনি যখন পৌরসভার যে কোনো ইয়েতে ইউনিয়ন কেন দেবে? আমাদের কাউন্সিলর দেবে, তারা বিচার করবে। কাউন্সিলর নয়, সেটা চলে যাচ্ছে অন্য জায়গায়। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের বিচার খেতে হবে। যখন পৌরসভার যে পরিষেবা আমাদেরকে প্রদান করবে কাউন্সিলর, তাহলে তারা করলে তারা ভোটে লড়বে, তারাই ভোট করাবে। আমরা কিন্তু কেউ মানে পৌরসভা থেকে বাদ দিয়ে দিতে হবে, আমাদের ওয়ার্ডগুলো বাদ দিয়ে দিতে হবে। আমরা জানি না খাবো কি করে? আমরা সংসার চালাবার জন্য, রোজগার করার জন্য মানুষ কি স্পিকার তো দেওয়ার দায়িত্ব যদি চেয়ারম্যানের হয়, তাহলে কেন পার্টি অফিস দিচ্ছে? পার্টি অফিস কেন আপনাদেরকে স্পিকার দেবে? কেন আমাদের পৌরসভা স্পিকার পৌর প্রতিনিধি দেবে? হ্যাঁ, আমরা পার্টি অফিস থেকে কেন নেই? এটা তো হওয়া দরকার। সেই কথাটাই আমাদের বক্তব্য। পৌরসভা বলতে চাইছে যে পৌরসভার গাড়ি পৌরসভায় চলবে, তাহলে আমরা তো পৌরসভার বাসিন্দা, আমাদের অবশ্যই লোগো দেওয়া দরকার। আমরা যখন আচ্ছা বলুন।
আমরা বহুবার গেছি, আমার দেয়নি, আমার পুরনো গাড়ি আমার দেয়নি। মানে এই পার্সিয়ালিটি করছে, পক্ষপাতিত্ব করছে এই স্টিকার দেওয়াতেও। তো এইটার জন্য আপনারা এর আগে চেয়ারম্যানকে জানাননি? সব জানানো আছে, জানানো আছে, চেয়ারম্যানকে কাগজ জমা দিয়ে আছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই অবস্থায় করেছে বলে না চেয়ারম্যান এসডিও থানা আইসি চারজনকে আমরা জানাতে চাইছি আমাদের অবস্থা আমাদের হচ্ছে মেন মূল্য দাবি যে আমাদের কর্মসংস্থানে জায়গা করে দিতে হবে। কেন আমরা সবাই গরিব পরিবারের ছেলে, আমরা খেটে খাই, আমরা পেটের লেগে আজ আমরা বেরিয়েছি। কেন আমাদের আগামী দিন কি হবে আমরা ভবিষ্যৎ আমরা নিজেরাই জানি না। আমাদের রোডে সিনক্লিয়ার চলছে, আরামবাগ পৌরসভা স্টিকার যারা পাওয়ার যোগ্য নয় তারা পেয়েছে, পঞ্চায়েতের স্টিকার বিক্রি হয়েছে। এই বিক্রি হওয়ার কারণে আজ আমাদের অধিকার আমরা পাইনি, আমাদের স্টিকার আমরা পাইনি, তার লেগে আমরা পাইনি। তার লেগে আজ আমাদের হচ্ছে মেন মুদ্রা যে আমরা এসডিপিও প্লাস পৌরসভা প্লাস এসডিপিও অফিস আমরা যাব, যে আমরা তাদের কাছে আমাদের সুব্যবস্থা যেমন করেছে তাদের লেগে আমাদের যাওয়া হচ্ছে। আগামী দিন কি হবে সেটা আমরা জানি না। আমরা আমাদের ফ্যামিলি পরিবার নিয়ে আমাদেরকে রাস্তায় বসতে হবে, নাহলে আমাদেরকে সুসাইড করতে হবে। তাছাড়া আমাদের কোনো উপায় নাই, কেন আমাদের কর্মসংস্থানে যেমন জায়গা করে দেয় আরামবাগ পুলিশ প্রশাসনের কাছ থেকে বা পৌরসভা পৌরপিত সমীর ভান্ডারী মহাশয়ের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ রইল যে আমাদের লেগে যেমন এই পরিবারটার লেগে যেমন ভাবনা চিন্তা করা হয়। কেন আমাদের সাথে দুর্ব্যবহার হয়েছে, আমরা সব লোন করে করে আপনাদেরকে নতুন করে আর টোটো অনুমোদন না দিতে পারে, কিন্তু যে কটা টোটো চলছে তাদেরকে তো স্টিকার দিতেই হবে। আমাদের কারো 6 বছর স্টিকার আছে, আমাদের পুরনো গাড়ি, আমাদের আরামবাগ পৌরসভা নতুন করে দিতে হবে না। আমাদের কারো 5 বছরের গাড়ি, কারো 6 বছরের গাড়ি, কেউ 8 বছর গাড়ি চালাচ্ছে, কেউ লোন করে গাড়ি কিনেছে, কেউ সুদ করে গাড়ি কিনেছে। তো তার লেগে এই যে সিনক্লেট হচ্ছে, সেই পরিবারটা করবে এটা কি? সেই পরিবারটা যদি গাড়িটা বন্ধ হয়ে যায় তা তো পরিবারটা পুরো ভেস্তে যাবে, পরিবারটা পুরো রাস্তায় চলে আসবে। তো সেইটা যেমন ব্যবস্থা করে দেয় আরামবাগ পৌরসভা পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয়ের কাছে আমরা যাব, ওনার কাছে একান্তভাবে অনুরোধ রইল যেন আমাদের এই পরিবারটার লেগে ভাবা হয়। কেন আমরা আরামবাগ পৌরসভার বাসিন্দা এবং আমরা সবাই দলেরই কর্মী। আপনাদের যারা 19টা ওয়ার্ডে যারা এখানে আজকে উপস্থিত আছেন, তাদের যারা কাউন্সিলররা তারা আপনাদের পাশে তো এই সময় থাকা দরকার। ভোট চাইতে যাওয়ার সময় পৌরসভা বলতে পারবো না, তারা বলছেন এটা কাউন্সিলর যে বিষয়টা বলছেন বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে কাউন্সিলররা কি বলছেন নিশ্চয়ই আলোচনা করবো। আমরা এখনো কাউন্সিলরকে কিছু জানাইনি। আচ্ছা চলো আগাও। আমার 19 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি আজকে 5 বছর গাড়ি চালাচ্ছি, আমার কোনো লোগো নেই, আমার কোনো নাম্বার প্লেট নেই। ওটা তো দূর কি কথা, আজ আমি 34 বছর 19 নম্বর ওয়ার্ডে বাস করছি, পৌরসভার মধ্যে সমস্ত রকমের ট্যাক্স দিই, তবুও আজও পর্যন্ত আমি রাস্তা আর জল পাই না। তাহলে সাময়িক 5 বছর আমি টোটো চালাচ্ছি, আর 5 বছর আমি লোগোও পাচ্ছি না, আমি কোনো নাম্বারও পাচ্ছি না। আমার বাড়িতে একটা 100% প্রতিবন্ধী বোন আছে। মানে আজকে আমি বলছি যে আপনারা যদি আপনাদের পাশে কোনো স্টিকার দিয়ে হেল্প না করে, আপনারা কি ডিসিশন নিচ্ছেন? আমরা প্রতিবাদ, আমরা যতক্ষণ না লোগো পাচ্ছি ততক্ষণ আমাদের এরকমই অন্য কোনো গাড়িও চলতে দেওয়া হবে না। তাহলে আমাদের ঘর পরিবার নিয়ে এসে রাস্তায় বলতে হবে, পৌরসভার গাড়ি চলবে আর নাহলে সবই বন্ধ থাকবে। বন্ধ থাকলে সবই থাকবে আর চলবে সবাই চলবে। আমাদের 16 নম্বর ওয়ার্ডে বাড়ি, কাউরি 8 নম্বর ওয়ার্ডে বাড়ি, কাউরি 7 নম্বর ওয়ার্ডে বাড়ি, তারা কেউ কোনো লোগো পায় না। আর যাদের পঞ্চায়েতে বাড়ি তারা লোগো পেয়েছে, অনেক পঞ্চায়েতে গাড়ি লোগো পেয়েছে, আমরা পাইনি। আমরা আপনার টোটো রেজিস্ট্রেশন আছে? আমরা টোটো রেজিস্ট্রেশন আমাদের আছে। আমার টোটো রেজিস্ট্রেশন আছে এবং স্মার্ট করাও রয়েছে, গাড়িতে মার্ক করাও রয়েছে, রেজিস্ট্রেশনও করা রয়েছে। মানে সমস্ত কিছু করে আজকে আপনারা পথে বসছেন? আজ আমরা পথে বসছি, 5 বছর দীর্ঘদিন 5-7 বছর গাড়ি চালাচ্ছি, টাকা দিচ্ছে না। যদি তার কাগজ দেখতে চান, তার কাগজ পর্যন্ত আপনি ছবি তুলে নেন, ডকুমেন্ট
ডকুমেন্ট নিয়ে নেন। এই ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে 3,680 টাকা, এখানে ই পেমেন্ট দেওয়া হয়েছে 11,454 টাকা, অথচ আমি নাম্বার পাইনি। এটা কি করে হয়? এটা পৌরসভা থেকে আটকেছে, বলছে কোনো রেজিস্ট্রেশন পৌরসভায় আর দেওয়া হবে না। তাহলে এগুলো নিয়েছে কেন? টাকাগুলো নিয়ে নেবার নিয়েছে, আর বলছে গাড়ি দিচ্ছে না। তা আপনিও টোটো চালান? আমার ছেলেটা আপনার ছেলে, আজকে আপনি এই যে অবস্থার মধ্যে আজকে আপনার মানে কি অবস্থাটা হচ্ছে যে আপনার ছেলে বেকার হতে বসেছে, এই অবস্থায় আপনি কি আমার ছেলে কিছুদিন আগে অপারেশন হয়েছে, ওর দুটো ছেলে আছে, বউ নিয়ে ধরুন একটা ঘর করেছে টিনের দিয়ে, করেছে 1.5 লাখ টাকা দিয়ে একটা লোন করে টোটো নিয়েছে। তাহলে এখন যদি বলে টোটো বন্ধ করে দেবো, কি খাবে বলুন? সামনে তো কোনো চাকরি বাকরি নেই, না। ব্যবসা করার টাকা নেই, তাহলে টোটো চালিয়ে আপনাদের ভরসা। লকডাউন থেকে আর টোটো চললে মানুষগুলো গলি গলি বাড়ি পৌঁছে যেতে পারছে। আমরা বাড়ি পর্যন্ত দিয়ে আসি টোটো করে। তাদের চলবে, আমার ছেলের কাছে চলবে না। তাদের লোগো পেয়েছে, তাদের যদি চলে তাহলে আমার ছেলের কাছে না পাবে। পৌরসভার মধ্যে পাবে না। হসপিটাল মোড়টাতে আমাদেরকে লোগো দিচ্ছেন না। পৌরসভার লোক পাবে না কেন? বলছে যে আমরা জানি না কিছু। বলে যে টোটো চলবে না, কোনো টোটোই চলবে না। যারা লোগো পেয়েছে তাদেরও টোটো বন্ধ করা হবে। কারণ তারা যদি পৌরসভা আইপি থেকে তারা যদি চালাতে পারে, আমরাও তো পৌরসভা আইপি আছি, আমরাও তো চালাতে পারি। আমাদের তো হসপিটাল আছে, আমারও পৌরসভায় বাড়ি, আমাদেরকেও চালাতে দিতে হবে। আমাদের এটা অধিকার, আমরা প্রশাসনের বিরুদ্ধেও যাবো না, আমরা কোনো মানে চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধেও যাবো না। এরকম করে আমরা আন্দোলন করে যাবো, এরকম করে আমরা আন্দোলন করবো। এনাদের একটাই দাবি যে আরামবাগ পৌরসভার এনারা নাগরিক এবং আরামবাগ পৌরসভার নাগরিক এরা, এবং যখন এরা টোটো নিয়েছিলেন তখন প্রশাসনিকভাবে কাউকেই বাধা দেওয়া হয়নি, অথচ আজকে যখন টোটোগুলো রাস্তায় চলছে এবং এটাই তাদের একমাত্র জীবিকা হয়ে দাঁড়িয়েছে, এছাড়া তাদের কোনো পথ নেই, এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎই তাদের কাছে স্টিকার না থাকলে তারা চালাতে পারবে না। এই হুইপ জারি করার ফলে এই যে এত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, এরা প্রত্যেকেই টোটো চালক, তারা তাদের কোনো ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছেন না। তারা এই মুহূর্তে যাচ্ছেন চেয়ারম্যানের কাছে এবং তাদের একটাই দাবি, হয় তাদের সকলকে স্টিকার দিতে হবে, না হলে কোনো টোটোই তারা চলতে দেবেন না। কারণ এখানে তারা এটাও বলছেন যে একটা পক্ষপাতিত্ব তারা দেখতে পাচ্ছেন স্টিকার দেওয়ার ক্ষেত্রেও। সেই জায়গায় দাঁড়িয়ে তারা চান যে এই আন্দোলনকে তারা জোরদার করবেন এবং যাতে চেয়ারম্যান সহৃদয় হয়ে প্রত্যেককে তাদের স্টিকার দেন এবং যাতে চালাতে পারে তার যাতে সুব্যবস্থা করেন, এটাই তাদের একমাত্র দাবি। যাতে রাস্তা দুটো চলতে যায় তার জন্য আমরা আজকে এসডিপি অফিসের কাছে যাচ্ছি। আমাদের একটাই দাবি, আমাদেরকে টোটো চলতে দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। এখন তারা একদম পথে বসে পড়েছেন এবং এনারা পরিষ্কার জানাচ্ছেন এনারা এখানে পথেই বসে থাকবেন, যতক্ষণ না তাদের দাবি মানা হয় ততক্ষণ তারা এই পথেই বসে থাকবেন। এবং অনেক
কয়েক শতাধিক টোটো চালক তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আরামবাগ এসডি অফিসের কাছে। আরামবাগ এসডি অফিসের কাছে তারা উপস্থিত হয়েছেন। তারা রাস্তায় বসে পড়েছেন এবং তারা বলছেন যে পৌরসভার চেয়ারম্যান এবং মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে তাদের প্রতি সহায়তায় হতে হবে এবং যাতে তারা প্রত্যেকে স্টিকার পান। এনাদের একটাই দাবি যে এনাদের প্রত্যেককে স্টিকার দিতে হবে এবং আরামবাগ পৌরসভায় স্টিকার দেওয়ার বিষয়ে কোনো পার্সিয়ালিটি করা চলবে না এবং যারা এতদিন ধরে স্টিকার চালাচ্ছেন তাদেরকে পৌরসভার যারা নতুন করে না দিয়ে যাতে যারা আছেন তাদের প্রত্যেকে যাতে স্টিকার পায় এবং তারা করে খেতে পারে। মূল বিষয় হচ্ছে যাতে করে খেতে পারে এবং এতগুলো মানুষ হঠাৎ পথে বসে পড়বেন যদি এদের টোটোগুলো বন্ধ করে দেওয়া হয়। আমাদের দাবি মানতে হবে। পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না, আমরা বলুন আমরা পয়সা দিয়েও কিনবো, যাদের হাতে পড়েছে জানাচ্ছেন এনাদের একটাই দাবি যে হয় সবাইকে স্টিকার দিতে হবে এবং সবাইকে চলার অনুমোদন দিতে হবে যারা পৌরসভার বাসিন্দা, এরা প্রত্যেকে পৌরসভার বাসিন্দা এবং এরা চান যে এনারা না হলে পথে বসে যাবেন এবং খেতে পাবেন না। রুটি রুজির ব্যাপার যেখানে
সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো মানুষকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে। এই পক্ষপাতিত্ব থেকে তাদের একটাই দাবি, কোনো রকম পক্ষপাতিত্ব চলবে না, সবাইকে একসঙ্গে স্টিকার দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে যাদেরকে স্টিকার দেওয়া হয়েছে তাদেরকেও তারা পথে চলতে দেবেন না, কারণ এটা হচ্ছে রুটি রুজির ব্যাপার। এই যে আজকে আপনি কতদিন হলো টোটো চালাচ্ছেন? আমি লকডাউনের আগে থেকে টোটো চালাচ্ছি, তা লোন নিয়ে টোটো কিনেছি। আমার পা হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট আছে। তা এখন যদি টোটো বন্ধ করে দেয় আমি কি করে খাবো? আমি তো কাজকর্ম করতে পারবো না। আমার অবস্থা এমন হয়ে যে টোটো না চালালে আমি খেতে পাবো না। তা এখন বলছি গাড়ি ধরবে, আমি লোকও পাইনি আর পাইনি, আমি কি করি? আপনার একমাত্র রোজগার? আমার একমাত্র এখন রোজগার টোটো, তাছাড়া আমার কোনো রোজগার নেই। আপনার হ্যান্ডিক্যাপ। আমাদের টোটো একমাত্র রোজগার। টোটো বন্ধ হয়ে গেলে আমাদের সংসার ভেসে যাবে। সেই হিসাবে আমরা চাই আমাদেরকে পৌরসভার বাসিন্দা পৌরপিতা বলতে চাইছেন যে পৌরসভা গাড়ি পৌরসভায় চলবে, তাহলে আমরা তো পৌরসভার বাসিন্দা, আমাদেরকেও লোগো দেওয়া চলুক। আমাদের গাড়ি বন্ধ করলে এই যে গরিব মানুষটি পা ভাঙা একদম হ্যান্ডিক্যাপ একমাত্র রোজগার, আজকে তার রোজগার বন্ধ হতে বসেছে। আমার হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট আছে, আমাকে পৌরসভা থেকে 1000 টাকা করে হ্যান্ডিক্যাপের জন্য দেয়। এবার যদি আমাকে টোটো না চালাতে দেয় আমি কি করে খাবো? মানে আপনাদের প্রতি অন্যায় হচ্ছে বলছে। আমাদের প্রতি অন্যায় হচ্ছে। লোগো দিয়েছে, লোগো চলে গেছে, অঞ্চলে লোগো চলে গেছে, আমাদের পৌরসভায় লোগো পাওয়াচ্ছে না ছেলেরা। পৌরসভার বাসিন্দা আমরা যদি না এখানে টোটো চালিয়ে না খেতে পারি, কিছু টোটোকে লোগো দিয়েছে তারা চালাবে, আর আমাদের টোটো প্রতিবন্ধী, আমার একটা মেয়ে প্রতিবন্ধী, প্রতি মাসে রক্ত দিতে হয়। একটা আমার 7টা পেট, এই টোটো চালিয়ে আমি কি করে আমি সংসার চালাবো বলুন? আমি বন্ধন থেকে লোন নিয়েছি 2.5 লাখ। আমি কি করে একটা লোন নিয়ে টোটো কিনেছে? লোন নিয়ে টোটো কিনেছি। মানে আজকে এই লোনটাও মেটাতে পারবেন না? তাহলে ওই গাড়িটা যদি বসে থাকে তাহলে লোনটা মেটাবো কি করে? আমার পরিবারটা চালাবো কি করে? তাহলে আমার পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে, নাহলে আত্মহত্যা করতে হবে। তাহলে কোথায় যাবো বলুন? হ্যাঁ, আজকে না এই প্রশাসন যে মানে আমাদের মাননীয় চেয়ারম্যান যদি এটা যদি দেখে তাহলে ওয়ার্ড ভিত্তিক টোটো চালক কোথায় যাবে? তো যারা 3 বছর 4 বছর যারা আমরা 3 বছর ধরে গাড়ি চালাচ্ছে তারা এখনো পর্যন্ত লোগো পায়নি। যারা নতুন নতুন গাড়ি কিনেছে সেসব গাড়িতে লোগোগুলো আসছে কোত্থেকে? সেই গাড়ি পাশে নতুন গাড়িগুলো লোগো পেলে কি করে? কত 3 বছর ধরে গাড়ি চালাচ্ছে। বলছেন এটা কোনো অসাধু পথে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা মুখ চিনে দেওয়া হচ্ছে। যা দেখতে পাচ্ছে মুখ চিনে দেওয়া হচ্ছে। এটা কারো মানে মানুষের সামনে বা কাউকে দেখে কারো আধার কার্ড দেখে দেওয়া হয়েছে তা নয়। লোগো কে কোন দিকে টোটো চালান, আজকে আপনাদের এই জীবিকাটা পথে বসতে চলেছেন, আপনারা কি বলবেন? এই ছেলেরা ঘরে বসে আছে, টোটো কিনে দিয়েছি, টোটোর নাম্বার দিতে হবে তো, সবাই তো ঘরে বসে আছে, নাম্বারটা তো দিতে হবে না। টোটো চালালে আমরা সব খাবো কি? ঘরে তো কাজে দিতে হবে, সব বেকার ছেলেরা বসে আছে। একদিকে মানে হকার উচ্ছেদ হচ্ছে, সেদিক থেকে বেকার, আবার এই টোটোগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনাদের সমূহ বিপদ। বার করেছে কেন বলুন? কোম্পানি দিয়ে টোটোগুলো না বার করলে এত ছেলে তো বেকার হতো নি। আর যেমন করে রাজমিস্ত্রি, কেউ মজাক মিস্ত্রি, কেউ মাঠে ঘাটে দিনের বেলায় লোক ডাকাতি করবে, তখন কেউ আটকাতে পারবে? যে পেটের দায়ে মানুষ তো খুন পর্যন্ত করে ফেলছে, সেটা কথা আসছে না। আজ আমরা নিজেদের স্বাধীনভাবে আমরা খেটে খেয়ে ইনকাম করে নিজেদের 5টা পেট চালাতে পারছি, আর সেটাও যদি বলে যে আমরা বন্ধ করে দেবো, তাহলে দিনের বেলা আমাদেরকে ডাকাতি করা আর এই লোন শোধ করার জন্য সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে বলুন এবার কি করে চলবো আমরা? তার তো একটা মানে ব্যবস্থা করে রাস্তা একটা যে কোনো সুবিধা একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে। তাহলে এই টোটো বন্ধ করে দিলে চলবে, আন্দোলন মানবে। আপনারা কি আজকে এসডিওর কাছে দ্বারস্থ হয়েছেন, তাই তো? এসডিওর দ্বারস্থ হয়েছেন আর চেয়ারম্যানের, তাই তো? চেয়ারম্যানের কাছে কখন যাবেন? এরপর যাব চেয়ারম্যানের কাছে, এরপরে যাওয়া হবে। এরপরে যাবো আমরা চেয়ারম্যানের কাছে। বলছেন যে এসডিও যদি আপনাদের কোনো সুরাহা না করেন, চেয়ারম্যান যদি সুরাহা না করেন, আপনারা কি করবেন? আগে চেয়ারম্যানকে জিজ্ঞেস করি কি করা যাবে।
চেয়ারম্যান যদি কিছু সিদ্ধান্ত নেবে, না নিলে নিজেদেরকে মানে পথে বসবেন আপনারা, তাই তো? চেয়ারম্যান তো পৌরসভা পৌরপিতা, তো পৌরপিতা পৌরসভার কি বাসিন্দা, আমরাও তো পৌরসভার বাসিন্দা। সেই পৌরসভার বাসিন্দা যেহেতু 500টা লোক দিয়ে যে পৌরসভা গাড়ি চলবে বলছেন, তাহলে আমরা কি পঞ্চায়েতে, আমরা পৌরপিতাকে এই কথাই জিজ্ঞাসা করবো, আমরা কি পঞ্চায়েতে বাস করি? এই কথাই পৌরপিতা যেহেতু তিনি আমাদের পৌরপিতা, পৌরসভার বাসিন্দাকে আপনাদেরকে দেখতেই হবে। নেই বলুন, আমাদের তো অধিকার আছে। এটাই আপনাকে আমরা জিজ্ঞাসা করবো। আমরাও তো সব মানে আপনারা সততার সঙ্গে ইনকাম করতে চাইছেন, সেই পথটা বন্ধ হতে বসেছে, তাই তো? সেই পথটা আমাদের বন্ধ করতে চাই। আমরা চুরি করিনি, চামারি করিনি, ডাকাতি করিনি, 2 পয়সা 10 টাকা 20 টাকা করে ইনকাম করে সংসার চালাচ্ছি, লোন মেটাচ্ছি, বউ বাচ্চাদের খাওয়াচ্ছি। সেই পথটাও যদি বন্ধ করে দেন, মানুষকে তো দুটো কাজ কেউ দিতে পারে না, আজকাল যুগে কাজ তো দিতে পারে না। একেবারেই তাই, যে এনারা যেটা বলছেন যে মানুষ অন্ন দিতে পারে না, অন্ন কেড়ে নেওয়া হচ্ছে, এটা তারা কোনো মতেই মানতে পারছেন না। আজকে সমস্ত টোটো চালকরা, এখানে যারা স্টিকার পাননি তারা সবাই পথে নেমেছেন এবং তারা তাদের এই দাবি যাতে পৌরপ্রধান মেনে নেন, তার জন্য তারা সুনির্দিষ্ট আন্দোলনের পথে নেমেছেন। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমি 1 নম্বর ওয়ার্ডে। 1 নম্বর ওয়ার্ডে কতদিন চালাচ্ছেন টোটো? আমি এমনি ভাড়া নিয়ে চালাতাম, এখন নিজস্ব কিনেছি, 3-4 মাস হবে। তাহলে আগেও চালাতেন এবং 3-4 মাস হলো নিজে, আজকে কিনে নেওয়ার পরেই আজকে এরকম একটা ভয়ঙ্কর শুনছেন যে আপনাদেরকে পথে বসতে হতে পারে। এটাকে আপনারা কি মনে করেন যে আদৌ এটা সুষ্ঠু প্রশাসন? না, এটা কোনো সুস্থ ব্যবস্থাও নয়। আর আমার মনে হয় যে আমাদের যে সংস্থাগুলো চলছে, এদের কোনো নিয়ম শৃঙ্খলা কিছু নেই। আমার আরামবাগ টাউনে কতগুলো গাড়ি লাগবে না লাগবে এইসব কোনো নেই। কেউ হয়তো যে বলছে দাদা আমরা গাড়ি কিনবো, হ্যাঁ গাড়ি কেন, কোনো অসুবিধা নেই, আমরা আছি। এইরকম করে শোরুম থেকে গাড়ি বার করছে, লোককে বিক্রি করছে, সেখানে একটা কমিশন খাচ্ছে। সব জায়গায় এরকম ভাবে দুর্নীতি চলছে, পুরো দুর্নীতি চলছে। আর লোগো নাম্বার পঞ্চায়েতের লোকেরা পাচ্ছে, কিন্তু আমরা এখানে স্থানীয় বাসিন্দা হয়ে আরামবাগ টাউনের আমরা পাচ্ছি না। সেখানে অন্য অন্য লোকেশনে কথা বলছে, সেগুলো আমাদের কাছে রেকর্ডিং নেই, কোনো প্রমাণপত্র নেই। কেউ বলছে 15,000 দাও, কেউ বলছে 5,000 দাও, লোগো দেবো। যখন আমরা অন্য সংস্থায় যাচ্ছি বা কোনো কাউন্সিলরের কাছে যাচ্ছি, তখন বলছে যে না এইসব কোনো ব্যাপার নেই, তোমরা চালাও, আস্তে আস্তে আমরা দেখছি কি করা যায়। যেই ওয়ার্ডের কাউন্সিলর আছে তাদেরকে যে বলা হচ্ছে, তারা এরকমই কথা বলছে। কিন্তু কিছু কিছু লোকেরা যারা দায়িত্বের মধ্যে আছে, যেহেতু আমাদের কাছে প্রমাণ নেই, আমি তাদের নামও নেবো না, বলবো না, কিন্তু সেখানে তারা পয়সার ডিমান্ড করে লোগো দেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে হচ্ছে অবৈধ পথে লোগো দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা বৈধ পথে রোজগার করতে চান, পাশে দাঁড়াচ্ছে না কেউ? না, পাশে দাঁড়াচ্ছে না। মেন আমাদের যে সংস্থার, যে ইউনিয়ন সংস্থা হোক বা প্রশাসন, যারা এইসব নিয়ে পরিচালনা করছে, একটা সিস্টেম থাকা দরকার যে আমার আরামবাগ টাউনে কতগুলো টোটো অটো থাকবে, তাদেরকে আমরা লোগো দেবো, অ্যালাউন্স করে দেবো যে কেউ টোটো অটো কিনবে না। যখন লোগো আমরা দেবো, তখন আমরা নিজেরাই অ্যালাউন্স করবো যে আমাদের জনসংখ্যা বেড়েছে, টাউনের ব্যবস্থা বাড়াতে হবে, তখন আমরা অ্যালাউন্স করে বলে মানে নতুন করে আর অনুমোদন না দিয়ে যারা আছেন তাদের প্রত্যেককে যাতে অনুমোদন দেওয়া হয়, সেই ব্যবস্থাটাই দাবিটাই আপনাদের, তাই তো? আমাদের এইটাই দাবি। লোগো দিতে হবে, যদিও লোগো না দিতে পারে তার একটা ব্যবস্থা করে দিতে হবে। আমরা কিভাবে চালাবো না চালাবো, আমরা কোথায় যাব, আমরা কি খাবো, আমাদের পরিবারের মুখের উপর দরজাটা যাতে বন্ধ না করে দেওয়া হয়, হ্যাঁ সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের পথে নেমেছি। হ্যাঁ পথে নেমেছি প্রশাসনের কাছে এবং এসডিওর কাছে আমরা এই দাবিটা নিয়ে এসেছি। এই দাবিটা আমাদের মেনে নিলে ভালো হয়, নাহলে আমরা কোথায় যাব। মানে আপনারা বলছেন এই আন্দোলনকে আপনারা তীব্র করবেন, তাই? তীব্র করব তো অবশ্যই, তীব্র করব। একেবারেই যে এনারা বারবারই বলছেন যে এনারা কোনো দিশা পাচ্ছেন না, এইভাবে যদি সামনে থেকে এদের পেটে লাথি মারা হচ্ছে, এমনটাই এরা মনে করছেন যে এটা কার্যত পেটে লাথি মারা হচ্ছে। আচ্ছা, আপনারা কোন ওয়ার্ডে? 3 নম্বর। 3 নম্বর।
কতদিন চালাচ্ছেন? 7 বছর। কতদিন? 7 বছর। 7 বছর চালিয়ে আজকে পথে বসছেন? আমাদের প্রথমে বলেছিল যে নাম্বার দেওয়া হবে, আমাদের টিএম নাম্বার আছে এমনিতে। প্রথমবারে আমাদেরকে বলা হয়েছিল যে সবাইকে লোগো দেওয়া হবে, 500টা লোগো দেওয়ার পর কোনো এতগুলো টোটোওয়ালা আছে, এদেরকে তো লোগো দেওয়া দরকার। 19 নম্বরে এতগুলো টোটোওয়ালা আছে, সবাইকে দেওয়া দরকার। ওই জন্য আমরা এখানে এসেছি আজকে। আমাদের সবাইকে লোগো দেওয়া হোক, তারপর আমরা লিস্ট করেছি এতগুলো ওয়ার্ডে এতগুলো টোটোওয়ালা আছে, তাদেরকে লোগো দিই, তারপর আপনাদের প্রশাসনের আপনার যা দরকার আপনার করুন। এতগুলো লোগো সবাইকে দিতেই হবে এখন, তাহলে এতগুলো ওয়ার্ডের লোক আছে যাবে কোথায় তারা? সবারই মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ প্রত্যেকের চোখে মুখে স্পষ্ট। তারা বুঝতে পারছেন না যে প্রশাসন তাদের পাশে যদি না দাঁড়িয়ে তারা যদি মুখ ফেরায়, তাহলে তারা আন্দোলনকে তীব্র করতে বাধ্যই হবেন, কারণ এটা কোনো সুষ্ঠু ব্যবস্থা নয় বলেই তারা মনে করছেন। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে, পুলিশ প্রশাসন বা পৌরসভা কোনো তরফেই কেউ এখনো এনাদের সামনে এসে উপস্থিত হননি। এতক্ষণ তারা দাঁড়িয়ে আছেন, তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের পাশে পৌরসভা থেকে বা প্রশাসনের কোনো তরফ থেকেই তাদের পাশে এখনো পর্যন্ত কেউই এসে তাদের সমস্যার কথা শুনতে চাইছেন না। এবং এনারা প্রত্যেকেই দুশ্চিন্তার ছাপ প্রত্যেকের চোখে আছে যে এরপর তাদের কিভাবে কি চলবে। বিকে রায়ের ওখানে চাকরি করতেন, তাদের কারণে আপনাদের অনেকের চাকরি চলে গেছে। এখন আপনারা যারা শিক্ষিত ছেলে, কলেজ পড়ুয়া ছেলে, আপনারা আজকে টোটো চালাচ্ছেন, কারণ জীবন জীবিকার তাগিদে। এই যখন বিকে রায়ের ওখান থেকে চাকরি চলে গেল, তারপর এখন এখানে এলেন, এখন এখানে এসেও সামনে অন্ধকার দেখছেন যে স্টিকার না পেলে আপনারা পথে যেতে পারবেন না। আদৌ কি মনে হয় যে এটা আদৌ কোনো সুষ্ঠু সামাজিক ব্যবস্থা হতে পারে? কি করে কিছু বলা যাবে না। প্রশাসন যেভাবে যেমন বলতে চাইছে যে স্টিকার নাহলে নামতে দেবো না, তাহলে তো আমরা আমরা তো সবাই শিক্ষিত ছেলে, ইচ্ছা করলেই সব কিছু কাজ আপনাদের হয়তো সম্ভবও হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎই এই যে মাথায় বাজ পড়ার মতো আপনারা এটা শুনলেন যে না হলে আপনারা 4 তারিখের পর আর চালাতে পারবেন না, এটাতে আপনাদের কি প্রতিক্রিয়াটা কি? আমাদের প্রতিক্রিয়া, আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি, চেয়ারম্যান সাহেবের কাছে যাবো যে জানানোর জন্য যে আমাদের একটা সুস্থ ব্যবস্থা করে দিন। কারণ আমার এতগুলো ছেলে, আমাদের এই যে এত লোকের ছেলে সংসার আছে, সব ভেসে যাবো আমরা। কোথায় যাবো আমরা? আমাদের মাথায় বাজ পড়ে গেল, আজকে আমাদের মাথায় বাজ পড়ে গেছে। কি করবো? এর সামনে কোনো দিশা দেখতে পাচ্ছেন? দিশা পাচ্ছি না তো। রাত্রে ঘুম চলে গেছে, কাল সারা রাত ঘুমানো যায়নি, সারা রাত জেগে আছি যে কোথায় যাব আমরা। না পারবো মাঠে খাটতে, না পারবো কোথাও যেতে, তবু আমরা একটা ভদ্রভাবে জীবিকা অর্জন করছিলাম যে টোটো চালক হয়ে, তো সেটাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কোথায় যাব? একেবারেই তাই, যে ভদ্রভাবে জীবন কাটাতে যারা চাইছেন, জীবনে যারা লড়াই করতে চাইছেন, তাদেরকে এই মুহূর্তে দিশাহীন অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তারা কোনো রকম বুঝতে পারছেন না যে এখন তারা কি করবেন। আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শক, তারা শুনছেন যে সব কাজ হঠাৎই মানে তারা করতে পারবেন না, তাহলে হঠাৎ মুখের উপর এইভাবে দরজা বন্ধ করে দেওয়া, তারা বুঝতে পারছেন না এরপর তারা কিভাবে তাদের সংসারটা চালাবেন। এবং অনেকেই বলছেন রাতের ঘুম উঠে গেছে, সারা রাত তারা ঘুমোতে পারেননি, এখানে সারা রাত তারা ঘুমোতে পারছেন না। আর এদিকে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এসডিওর সঙ্গে কথা হয়েছে? আমি যাইনি ভিতরে আমি যাইনি, অনেক কথা হয়েছে। এরপর আপনার চেয়ারম্যানের কাছে, এরপর ওনারা যাচ্ছেন মহকুমা শাসককে, তারা তাদের লিখিত দাবি জানিয়েছেন। এরপর তারা যাচ্ছেন পৌরসভা চেয়ারম্যানের কাছে। আন্দোলন
আপনারা কি মহকুমা শাসকের অফিসে? এসডিও ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিয়েছে এটা নিয়ে বৈঠক করবে বলেছে, বৈঠক করে সমস্ত দপ্তরে বৈঠক করবে বলেছে, বৈঠক করে আমাদের লেগে সুব্যবস্থা করে দেবে বলেছে। সেটা নিয়ে ম্যাডামের কাছে আমরা গেছিলাম, ম্যাডামকে অনুরোধ করেছি যে আমরা গরিব পরিবারের ছেলে, আমরা হচ্ছে টোটো চালিয়ে খাই, তো আমাদের টোটোর স্টিকার বিক্রি হয়েছে, আমাদের স্টিকার পঞ্চায়েতে বেরিয়ে গেছে, আমাদের টোটো বিভিন্ন রকম জায়গায় আমাদের টোটোর স্টিকার আমরা যে আরামবাগ পৌরসভার বাসিন্দার আমরা পাইনি, তার জায়গায় পেয়েছে পঞ্চায়েতের কিছু কেমন ড্রাইভাররা, তারা পেয়েছে। এই স্টিকারগুলো আমাদের বিক্রি হয়েছে, এগুলো সঠিকভাবে তদন্ত করে যেমন যার মূল্য তাকে যেমন দেওয়া হয়, যার আর 4 তারিখের পর আপনারা চালাতে পারবেন কিনা এই নিয়ে কোনো কথা? তারিখের পর যদি আমাদেরকে যদি কোনো রকমভাবে হ্যারাসমেন্ট করা হয় আমরা কঠোর আন্দোলনে নামবো। আমাদের পরিবার নিয়ে আমরা রাস্তায় বসতে তখন বাধ্যত হয়ে যাবো। যদি আমাদেরকে পৌরসভার আরামবাগ পৌরসভার যদি কোনো বাসিন্দারকে যদি কেউ হ্যারাসমেন্ট করে তাহলে আমরা কঠোর আন্দোলনে সবাই মিলে নামবো, গোটা পরিবার নিয়ে। সমীর ভান্ডারী মহাশয়, সমীর ভান্ডারী মহাশয়, সমীর ভান্ডারী মহাশয়, আমাদের দাবি, আজ আমরা 19টা ওয়ার্ডের বাসিন্দা সবাই একত্রিত হয়েছি। আমরা লঘু কেন পাবো না, স্টিকার কেন পাবো না, এর জবাব চাই, জবাব চাই। পৌরসভাকে জবাব দিতেই হবে। 19টা ওয়ার্ডের মানুষ একত্রিত হয়েছে, আমরা লঘু কেন পাবো না, রাস্তায় চলতে পাবো না, জবাব চাই। পৌরসভা জবাব দাও। আমাদের দাবি, আমাদের দাবি, সমীর ভান্ডারী মহাশয়, সমীর ভান্ডারী মহাশয়, আমাদের দাবি, আমাদের দাবি, এই মুহূর্তে টোটো চালকরা যারা স্টিকার পাননি, যারা অনুমোদন পাচ্ছেন না, তারা সবাই যাচ্ছেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের আরামবাগ পৌরসভা চেয়ারম্যানের কাছে তারা যাচ্ছেন এবং তারা তাদের দাবি এখানে জানাবেন এবং যাতে 4 তারিখে সবাই পৌরসভার একদম কার্যালয়, যেটা পৌরসভার কার্যালয়, এই পৌর কার্যালয়ের সামনে তারা বসে পড়েছেন একেবারেই এবং তাদের একটাই দাবি যে সুষ্ঠু বিচার করতে হবে এবং প্রত্যেকে যাতে 4 তারিখের পর যে তাদের যে উপর যে নিষেধাজ্ঞা আছে যে স্টিকার ছাড়া এবং হলুদ রং ছাড়া চালাতে পারবে না, এটা তারা মানতে নারাজ এবং তারা চান যে পৌরসভার নাগরিক যেহেতু তারা এবং এই এলাকা থেকে তারা দীর্ঘদিন টোটো চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন, তাই প্রত্যেকেই যাতে তারা স্টিকার পান সেজন্য তারা রীতিমতো জোরালো আন্দোলন করছেন এবং তারা জানাচ্ছেন যে তারা চেয়ারম্যানের কাছে যাবেন এবং তারা এখনো পর্যন্ত আশা করেন যে তারা সুষ্ঠু বিচার পাবেন এবং 4 তারিখের পর যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা যাতে কাটিয়ে উঠে তারা পুনরায় জীবন জীবিকার জন্য আবার
সুষ্ঠুভাবে তারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন, সেই আন্দোলনে তারা এই মুহূর্তে নেমেছেন এবং এদের বেশ কিছু প্রতিনিধি তারা চেয়ারম্যানের কাছে লিখিতভাবে তাদের বক্তব্য জানাতে গেছেন। পৌরসভার ছেলে 19টা ওয়ার্ডের ছেলে কেন লঘু পেল জবাব চাই। আজ আমরা 19টা ওয়ার্ডের ছেলে পৌরসভায় থেকে পৌরসভায় চলতে পারবো না, এর জবাব চাই, জবাব চাই। আন্দোলন চলছে, চলবে, জবাব যতক্ষণ না পাচ্ছি উঠবো না, যাবো না। আমাদের কথা মানতে হবে, মানতে হবে। দাবি মানতে হবে। চুপ করা আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। মাথায় ঢুকবে না, ছেলে বড়দের ঢুকবে না। ছোট ছোট বাচ্চাদের খেতে দিতে হবে। বলুন, মা বললি খেতে না, মা কোথা পাবে? বাবনা নিয়ে গেলে, বাবনা রোজগার করে নিয়ে গেলে মা কোথা পাবে খেতে দিবে? বলুন, টোটোর উপরে সবকিছু নির্ভর আমাদের। মাইনে লোকের ঘরে কাজ করি, মাছ মাইনে, মাইনে। আপনার ছেলের টোটো চলে? হ্যাঁ, কটা ছেলে? আমার ছোট ছেলে একটা দোলে দোলে একটা মুরগি গাড়ি। আমরা তাহলে কি করবো? আমি তো লোকের ঘরে কাজ করি, মাছ গেলে মাইনে, মাছ শেষ হবে তারপরে মাইনে। কতদিন আপনার ছেলে টোটো? আমার ছেলে যে লকডাউন দিয়ে টোটো চালায়। বাড়িতে কতজন আছে মেম্বার? বাড়িতে ওই তো দুটো বৌমা, চারটে মোটামুটি, আর দুটো ছেলে, আমরা দু স্বামী স্ত্রী। 11-12 জন। কি করে বলুন, আমিও তো লোকের ঘরে কাজ করি, মাছ গেলে তবে শেষ হবে মাইনে। এই মাছ আজকে শেষ হয়েছে, 1 তারিখ কি 2 তারিখ ধরো, 5 তারিখে মাইনে পাবো। তার আগে যে একটু লাঠি পুঁতা আছে, কি খাবে বলুন? এটা এত লোক পৌরসভায় বাস করে, পৌরসভার মানুষরা পাবেনি কেন বলতে হবে আমার। না, কোনো পারমিশন দেয় না, না দিলে তাহলে কি করে চালাবে? 4 তারিখের পর থেকে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি খাবে বলুন? কি খাবে বলুন? কোনো গাই দিয়েছে পৌরসভায়, কোনো গাই দিয়েছে ভালো লোককে তো ভালো লোককে দিতে পারবে। এই যে অভিযোগ জানাতে এলেন, যদি না পারমিশন হয় পরবর্তী সময় কি করবেন? পরবর্তী সময় পরবর্তী কথা হবে। পরবর্তীকালে দেখা যাবে। এখন যেটা লিয়া এসেছি, এখন সেটা দেখি কি করে পৌরসভায়, কি করে। পৌরসভা ওয়ার্ডে যতগুলো মানে যারা টোটো এখানে যতজন এসেছে প্রত্যেকেই নিজস্ব টোটো, প্রত্যেকেই অভাবী মানুষ, কেউ লোন করে, কেউ ধার দেনা করে টোটো কিনেছে। আমাদের একটাই দাবি, যাতে সবাই টোটো চালাতে পারে সেই ব্যবস্থাটা করে দিক, তাহলেই আমরা শান্তি হব। এবার সেই জায়গাটা কুপন দিয়ে চালাবে না বিনা কুপনে চালাবে, সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের বক্তব্য, আমরা যাতে চালাতে পারি, আমরা যাতে সুস্থভাবে চালাতে পারি, সেইটা হচ্ছে দেখতে হবে। ওই বেঁচে বেঁচে কুপন দেওয়া হলো, বেঁচে বেঁচে যারা কুপন পেলো না তারা চালাতে পারবে না, এই 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 দলনীতি চলবে না। যেহেতু আপনাদের পাশে এখনো চাকরি কোনো পথ না না না, না, কোনো এইটাই আজকে এই অবস্থায় লোন করে কেনা হয়েছে, তো এই অবস্থায় যদি বন্ধ করে দেওয়া হয়, আজকে সেই মানুষ লোন দেবে কি করে আর তার সংসারই কিভাবে চালাবে, এইটা ভাবতে হবে। অতএব পৌরসভায় যতগুলো টোটো আছে প্রত্যেকেই যাতে চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। দিতে হবে। এখন আমরা যেটা শুনছি 500 কুপন দেওয়া হয়েছে, 500 কুপন যারা পেয়েছে তারাই নাকি চালাবে, চালাতে দেওয়া হবে, বাকিগুলো বন্ধ করে দেওয়া হবে। 350 পরিবার কোথায় যাবে? 350 পরিবার তাদের রুজি রোজগার কিভাবে চালাবে? সবাই ভাগ করে দেওয়া হবে। যাতে পরিবারগুলো ভেসে না যায় সেই ব্যবস্থা আমি চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ করে প্রয়াস করে করবো, যাতে সেই ব্যবস্থা করে যাতে এই পরিবারগুলো যাতে চালাতে পারে, তাদের যাতে জীবিকা রোজগার করে দিতে পারে সেই ব্যবস্থা করেছে। প্রশাসনকে আগে ভাবতে হতো, এটা বার করার আগে ভাবতে হতো।
যে এত বেকার ছেলে কি করবে না এরা মাঠে এই যে টোটো চালিয়ে যারা খায় না মাঠে কাজ করতে পারবে না রাজমিস্ত্রি পারবে না মজাকে কাজ করতে পারবে রোদে কাজ করতে পারবেন বলুন এই বয়স্ক লোকগুলো পারবে বলুন ছেলেদের পড়াশোনা না পড়ালেও তো অসুবিধা আছে তাহলে তাদের বই খাতা কত কি এই তো মাস শেষ হয়েছে লোন আলা চলে আসবে কাল পরশুর মধ্যে লোন দাও তাহলে এটাই তো বললুম আমার উপরে 5টা পেট চলে, একটা দুই ছেলে টোটো নিয়ে বেরোলে আমার সংসার চলবে, তাহলে আমাদের সেই থেকে বঞ্চিত হয়ে যাবো কেন? সবাই তো লোন করে যে যেমন পেরেছে লোন করে তো করেছে, এবার সেটা যদি লোনটাই কি করে, যদি টোটো বন্ধ করে দেয় লোনটাই শোধ হবে কি করে, আর ছেলে পেলেরাই খাবে কি? লোন করে তো যে যেমন পেরেছে লোন করে টোটো করেছে, তাহলে আজকে এখন বলছে যে টোটো নাকি অনেক বেড়ে গেছে, অতএব কমাতে হবে, 500 বেশি কুপন দেওয়া যাবে। তাহলে আমার বক্তব্য একটাই ছিল যে শোরুমকে তাহলে 500 টোটো বিক্রির পর শোরুমগুলোকে কেন বন্ধ করে দেওয়া হয়নি? আজকে একদিনে তো এই 1500 টোটো হয়ে যায়নি, 1000 টোটো হয়ে যায়নি, আজকে বিগত 5 বছর 7 বছর ধরে হয়েছে। তাহলে শুরু হবার আগে যেখান থেকে টোটো বিক্রি হচ্ছে সেইখান থেকে কেন স্টেপ নেয়নি? তাহলে আজকে সবাই কেনার পর ধার দেনা নেওয়ার পর আজকে এখন বলছে বন্ধ করে দিতে হবে, মানে সাধারণ মানুষ যাতে বিপদে পড়ে সেই চিন্তা ভাবনা। আর যারা বড় লোক যারা ব্যবসা করছে সেই শোরুমকে বন্ধ না করে নিরীহ ছেলে যারা কিনেছে ধার দেনা করে তাদেরকে বন্ধ করতে চাইছে। আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, আগে থেকে যদি শোরুমকে বন্ধ রাখতো তাহলে আজকে এই ঝামেলা এই গন্ডগোল আসতো না। কারণ এর জন্য দায়ী প্রশাসন, এর জন্য দায়ী এসডি অফিস, এর জন্য দায়ী হচ্ছে চেয়ারম্যান। কারণ কে কত টোটো বিক্রি হচ্ছে সেটা শোরুম মালিক জানে, আর যারা প্রশাসনের আধিকারিক আছে তারা জানে। তারা আগে থেকে স্টেপ নেয়নি কেন? যে টোটোটা এত বেড়ে যাচ্ছে কেন বন্ধ করা হয়নি? এর জন্য দায় আমাদের ওপর চাপালে হবে না। আমরা কি জানি? আমরা জানি যে কিভাবে সংসার চালাবো। করোনার পর সংসার ভেসে গেছে, করোনার পর কিভাবে সংসার চালাবো, কর্মসংস্থান নেই, কি কাজ করে খাবো? তাহলে সেই জন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে টোটো চালিয়ে হলেও যেভাবে সংসার চালাবো। আজকে সেই জায়গাটা, আজকে সেই টোটো চালাতে এসে লোন করে কিনে আজকে যদি টোটো না চালাতে দেওয়া হয় আমার সংসারটাই কি করে চলবে, আর আমার লোনটাই আমি শোধ করবো কি করে? এই জায়গাটা অন্তত সবাইকে ভাবা দরকার। সেই জন্যই আমরা দাবি জানিয়েছি যাতে সবাই যাতে চলতে পারে, সবাই যাতে কুপন পায় সেই অনুমোদন দেওয়া হোক, আর নাহলে সমস্ত টোটো বন্ধ হোক। চলতে দিলে সবাইকে চলতে দিতে হবে, আর নাহলে সবাইকে বন্ধ করতে হবে। একেবারে এনারা যেটা বলেছেন এই অবস্থায় কেউ যদি মারা যায়, কেউ যদি সুইসাইড করে লোনের জ্বালায়, সেই দায়িত্ব কি চেয়ারম্যান নেবে? সেই দায়িত্ব কি এসডিও ম্যাডাম নেবে? সেই ড্রাইভারটা কে নেবে? আজকে যদি হঠাৎ করে বলে দিল 4 তারিখের পর মিটিং করে বন্ধ করে দেওয়া হোক, আজকে যদি এই চিন্তায় পড়ে আজকে যদি লোন না দিতে পারে, যদি কোনো যদি কেউ, আমরা আশা করি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমরা চাই না যে কেউ এরকম করুক, যে কিন্তু বলা যায় না, কিন্তু কেউ যদি টেনশনের মাথায় কিছু করে ফেলে তার দায় কে নেবে? উনি যেটা বলছেন ঠিকই বলেছেন, তার দায়ভার কে নেবে? হতেই পারে মানুষ চিন্তায় পড়ে গেলে মানুষ কি করবে, সেগুলো তো দেখা দরকার ছিল। তাছাড়া লোগো দিলে সবাইকে দেওয়া হোক, সবাইকে দেওয়া হোক, বন্ধ করে দিন, টোটালটাই বন্ধ করে দিন। যেমন চলছিল চলবে, বন্ধ হলে টোটালটাই, হ্যাঁ, লোগো থাক বা না থাক, হলুদ থাক বা না থাক, সবাই চলবে। চললে সবাইকে চলতে দিতে হবে, নাহলে সমস্ত টোটো বন্ধ হবে, নাহলে পরে বৃহত্তর আন্দোলন হবে। আমরা বুঝতে পারছি যে এনাদের যে দাবি, এনারা সামনে বুঝতে পারছেন যে এরপর তারা কি করবেন তারা বুঝতে পারছেন না। এই মুহূর্তে তারা পৌরসভার চেয়ারম্যানের কাছে গেছেন। চেয়ারম্যান কি বললেন? বাড়ানা থেকে জিনিসটা কমানোর একটা সুব্যবস্থা করা যেত, করলে কিন্তু ওরা না করবে না। ওনাদের টাকার প্রয়োজন, ওনারা টাকা লিখে পকেটে ঢুকিতে বলে বাড়ি যা, বাচ্চা বাড়ি যা, বাচ্চা বাড়ি যা, এরকম বাড়িয়ে গেছে। আপনি নিজে স্বীকার করেন আপনি দলের কর্মী? আমি দলের কর্মী। তারপরেও আপনি
আপনাদের দলেরই নেতাদের দলকে বদনাম করার হচ্ছে এই মানুষগুলো আমরা দলের বদনাম করিনি, আমাদের দল সঠিক দল, কিন্তু আমাদের দলকে বদনাম এই মানুষগুলো করছে যারা গরিব মানুষের টাকাগুলো খেয়ে যারা দলকে বদনাম করার চেষ্টা করছে। আপনারা চেয়ারম্যানকে জমা দিয়েছেন? চেয়ারম্যানকে জমা, চেয়ারম্যানের ওখানে কিছু উত্তর পেয়েছেন? চেয়ারম্যানের উপরে চেয়ারম্যান স্যার তখন নেয়, স্যার আসুক, আমরা এখন রিসিপ্যাল জমা দিয়েছি, স্যারের সাথে আমরা দেখা করেই যাবো এখান থেকে। যাওয়ার পর আমরা আবার থানা থেকে হয় এসডিপিও যাবো, এসডিপিও হয়ে ওখানে জমা দেবো, জমা দেওয়ার পর আমাদের শুধু একমাত্র মহকুমা শাসকের কাছে আপনারা শুনতে পেয়েছেন যে তিনি সহায়তার সঙ্গে বিষয়টা দেখবেন। এখনো পর্যন্ত চেয়ারম্যানের কোনো বক্তব্য আপনারা পাননি? না, চেয়ারম্যানের এখনো কোনো পাইনি। নামটা কি? আমার নাম শেখ সাদ্দাম। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আরামবাগ 19 নম্বর ওয়ার্ডে বাড়ি। যদি কোনো রকম কোনো সুরাহা না হয় আপনারা এরপর কি পদক্ষেপ নেবেন? এরপর আমরা একটাই পদক্ষেপ নেবো, যে যত টোটোওয়ালা দেখতে পাচ্ছেন সমস্ত টোটোওয়ালাকে বলে দিচ্ছি যে যার ফ্যামিলি নিয়ে বাড়ির নিয়ে রাস্তায় বসবো। এরপর আমরা এখানে হচ্ছে না, এরপর ডাইরেক্ট আমরা আবেদন দিদির কাছে করব, দিদি আমাদের লেগে সুব্যবস্থা করুন, দিদি আমাদের লেগে সুব্যবস্থা করুন, আর নাহলে আমাদেরকে এরপর আমাদের যেটা কর্তব্য সেটা আমাদেরকে নিতে হবে। আপনারা শুনছেন যে কোনো দিশা এখনো পর্যন্ত এনাদের সামনে নেই। এই যে এত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন যে 4 তারিখের পর তারা কি করবেন তারা কেউ জানেন না। তাদের একটাই দাবি যে নয় প্রত্যেককে দেয়া হোক, আর তা না হলে কাউকেই নয়, এবং 4 তারিখের পর যে বাধাটা আসছে সেই বাধাটা নয়, প্রত্যেকেই যাতে চালাতে পারেন এবং সুষ্ঠুভাবে চালাতে পারেন বাধাহীনভাবে, তার অনুমোদন তারা পাবেন চেয়ারম্যানের কাছ থেকে এবং এসডিওর কাছ থেকে ও পুলিশ প্রশাসনের কাছ থেকে, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস, এবং আরামবাগ টাইমসে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে এত টোটো চালকদের যে জীবন যন্ত্রণা, তারা যে দিশাহীন অবস্থায় আছেন সে কথা জানতে পাচ্ছেন, এবং আগামী দিনে তারা যদি তাদের জন্য কোনো রকম মানবিকতা দেখানো না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, তারা পরিবার নিয়ে পথে বসবেন, এমনটাই তারা জানালেন।